আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তার নিজস্ব একটা বাড়ি হবে। তো এই স্বপ্নটা কিন্তু আমারও আছে। জানি না কবে সেটা করতে পারবো, তবে একদিন করবো তো নিশ্চয়ই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম। দিনটা ছিল কর্ণদের দোতলার ঘরের গৃহপ্রবেশ, আর বিয়ের পরে এই ঘরটাতেই আমার থাকার কথা, যে কারণে কিন্তু এই পুজোতে আমিও চলে গিয়েছিলাম সকাল সকাল। আর এখানে আসার পরে মা আমাকে একটা শাড়িও দিয়ে দিয়েছিল, তো সেই শাড়িটা আমি পরে নিয়েছিলাম। আর ঠাকুর মশাইও চলে এসেছিলেন, তো উনি কিন্তু এখানে পুজোও শুরু করে দিয়েছিলেন। কেমন লাগছে? আর কেমন জীবন বেরিয়ে যাচ্ছে। তো সকাল সকাল তো মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছিল সবাই মিলে, আর আমিও হাতে হাতে একটু করে দিয়েছিলাম। তো এই হলো আমাদের ঘরে ঢোকার জায়গাটা। ঘরের কাজ অনেক বাকি রয়েছে, কিছুই কমপ্লিট হয়নি, যদিও এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর এই সময়টা তো বলতে গেলে কিছুই হয়নি, যেহেতু একটা ভালো দিন দেখা হয়েছিল, তাই কারণে কিন্তু তড়িঘড়ি গৃহপ্রবেশটা করে নেওয়া হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ কর্ণ, তো ও কিন্তু অনেক কাজে হেল্প করছিল। ইগনোর হাফ প্যান্ট। আরে পড়া চেঞ্জ করার টাইম পেয়েছি সকালবেলা থেকে। অনেকবার করে বলেছি। আর সত্যি কথা বলতে না, কর্ণ এমনই একটা ছেলে যে প্রচণ্ড কাজ করতে পারে, মানে তোমাকে সব রকম কাজেও হেল্প করবে। আমি টায়ার্ড হয়ে একটু বসে পড়লেও ও কিন্তু একদমই রেস্ট নেয় না। প্রত্যেকটা কাজ, মানে বাড়ির যে কোনো অনুষ্ঠানে কিন্তু ও অ্যাক্টিভলি সব কিছু হাতে হাতে করে। সেটা রান্না হোক বা পুজোর গোছানো, সব কিছুতেই কিন্তু ও ভীষণ ভালোভাবে সবার হেল্প করে। তো এই হচ্ছে আমাদের রুমটা। রুমের তো কোনো কাজই হয়নি দেখে বুঝতেই পারছো, অনেক কাজ বাকি রয়েছে। আর তার সাথে সাথে ইচ্ছেও তো রয়েছে রুমটাকে ভীষণ সুন্দর করে নিজের মন মতো করে সাজাবো। সত্যি কথা বলতে একটা ঘর গোছাতে না সারাটা জীবন লেগে যায়, এটা আমি আমার মায়ের দেখেই বুঝেছি। আমার মায়েরও ঘর সাজানোর ভীষণ ইচ্ছে, কিন্তু কোনো রকমভাবেই নিজের মন মতো করে গুছিয়ে উঠতেই পারে না। তো আমি জানি না কবে সেরকম নিজের মন মতো করে সমস্ত ঘরটাকে ভালো মতো গোছাতে পারবো। আর ভালো মতো গুছিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো দেখো পুজোর কাজ প্রায় অর্ধেক হয়েই এসেছিলো, আর এই সময় মাঝখানেই ঠাকুরমশাই বলেছিলেন ছিন্নিটা মেখে দিতে, তাই আমি এখানে প্রসাদটা মেখে দিচ্ছিলাম। তো এই যে ছিন্নিটা মাখার পরে কিন্তু কর্ণ চলে গিয়েছিল একটু রেডি হওয়ার জন্য। কাজে এতটাই ব্যস্ত ছিল যে ভালো মতো চেঞ্জ করে পুজোতে বসারও সময় পায়নি। তো লাস্টের দিকে একটু টাইম পেয়েছিল বলে অবশেষে একটু চেঞ্জ করে এসেছিলো, আর পরে এসেছিলো এই হলুদ কালারের কুর্তাটা, যেটা আমার সাথেই ম্যাচিং করে পরেছিল। আমি ক্যামেরা অন করা মানে ও মুখের এক্সপ্রেশনগুলো এমন করবে যে তুমি হাসতে বাধ্য হবে। তো তারপরে যাই হোক, শুরু হয়ে গিয়েছিল যজ্ঞ। আর একটা জিনিস আমি শুনেছি, যজ্ঞের আগুন নাকি যতটা উপরে আসে ঘরের সুখ শান্তি সব কিছু নাকি ততটাই ভালো হয়, মানে পুজোটা নাকি সফল হয়। তো বলতে গেলে কিন্তু আমাদের এই ঘরের পুজোতে যজ্ঞের আগুনটা অনেকটা উপরে উঠেছিল, যে কারণে মনে কিন্তু একটা আলাদাই শান্তি লাগছিল। তো ওম বিষ্ণু তদ বিষ্ণু পরম্পরা সদা পশ্যন্তি সূর্যা দেব সুস্বাদম বিষ্ণবিষ্ণুদা বিষ্ণু ইদং ইদং বিষ্ণবি ওম বিষ্ণু তদ বিষ্ণু পরম্পরা সদা তো ফাইনালি কিন্তু পুজোটা প্রায় শেষ। আর এই দেখো পুজোতে কিন্তু আমরা ছিলাম না, আমাদের সাথে স্পেশাল একজনও ছিলেন, ইনি হলেন রকি, আমাদের বাড়ির সবথেকে স্পেশাল মেম্বার। আর সত্যি কথা বলতে ওকে দেখলে না অবাক হয়ে যাই, ও কি সুন্দর বসে বসে পুজোটা আমাদের সঙ্গে দেখছিল। দেখো এখানে দেখে বুঝতেই পারবে যে ও কতটা কিউট। আর পুজোটা শুরু থেকে শেষ অবধি কিন্তু ও ঠিক এইভাবেই আমাদের সাথে বসে পুজোটা দেখেছে। দেখে মনে হচ্ছিল যেন ও মন দিয়ে ঠাকুরের কাছে বসে পুজো করছে।
তো বাড়ির পুজোটা তো খুব সুন্দরভাবে হয়েছে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। পুজোর পরে কিন্তু আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু আমিও উপোস ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।